সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবার রাজধানীর পান্থপথেও পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এই জামাত অনুষ্ঠিত হয়। এদিন সকাল 7:30টায় কনভেনশন সেন্টারে শিশু, নারী সহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। এই ঈদ উদযাপনে অংশ নেন দেশে অবস্থানরত বিদেশি মুসলিমরাও। এদিকে চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, ঝিনাইদহ ও বরিশালের বেশ কয়েকটি স্থানে মুসলিম ধর্মাবলম্বীদের একটি অংশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদ জামাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ঈদ কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে সবকিছু মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এই ঈদগাহে নামাজ আদায় করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মহানগরীতে সব জামাতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক ডিজি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন র্যাব ডিজি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে পশুর হাট জমে উঠেছে। হাটকেন্দ্রিক মলম পার্টি, অজ্ঞান পার্টি প্রতিরোধে র্যাব সার্বক্ষণিক নজরদারি রেখেছে। হাটগুলিতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখা হয়েছে। জাল টাকা শনাক্তের জন্য ডিভাইস রয়েছে। প্রতিটা বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশনে র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।